আমার মনে হয় জামাত আলী ভালো হবে। আমি ভোট পালেই রাতারাতি হব ধনী, গাড়ি বাড়ির মালিক। ও আমি চাই না। তুলনামূলক ভাবে দেশ চালাইছে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে, কে জানো? সেটা হচ্ছে দেশনেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ভালোভাবে চালাইছে, ভালোভাবে চালাইছে। এখন ওই সেনাবাহিনীর গোয়ায় ডিম দিক আর যার গোয়ায় ডিম দিক দিয়েছে, তারা খারাপ কাজ করেছে, নেতা আরে ঠাপাইছে, ঠাপাইছে, ও আমার যায় আসে না। কিন্তু সাধারণ মানুষ ভালো ছিল শেখ হাসিনার টাইম। কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো? আমি বিএনপি কে ক্ষমতা দেখতে চাই। বিএনপি ক্ষমতা থাকবে এদেশে, আর কেউ থাকবে না। আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখেছি জামাতের ভোট 5 থেকে 10% ভিতরে, কিন্তু বিগত কয়েকটা জাতীয় জরিপে দেখা গেছে 30% তাদের ভোট 30-এর আশেপাশে। কিন্তু বিএনপি দেখা যাচ্ছে এই জরিপে 40% ভোট। জামাতের এত ভোট বাড়লো, বিএনপির মানে তুলনামূলক সেই হিসাবে বাড়ে নাই। এ কি ব্যাখ্যা দিবেন আপনি? আগামীতে কোথায় ভোট দিতে চান? জামাতে। ধন্যবাদ ভাইজান। জিয়াউর রহমানের আদর্শ কার মনে আজকে না আছে জানেনি। এক টাইমে 1 বিঘে ধান হতে হইলে 4 মণ, আর জিয়াউর রহমান ধানের বেতন আনবে এনি ওই বিঘে। এখন দেখা যাচ্ছে ধান বহুত ধান হচ্ছে, মানুষের কষ্ট অভাব কিন্তু জিয়াউর রহমান দূর করেছে। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই শ্রদ্ধা। আপনারা দেখছেন রাজনীতির হালচালে জনমত জরিপ, সঙ্গে আছে আমি আব্দুর রব। আজ দেখবেন পাবনা 4 আসনের জনমত জরিপ। আওয়ামী লীগ অধ্যুষিত এই আসনটিতে শুধু বিএনপি 1991 সালে জয়লাভ করে, অন্যদিকে 96, 2001, 2008 সহ পরে সকল নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। বর্তমানে এই আসনে জামাতের একক প্রার্থী থাকলেও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ অধ্যুষিত এই আসনের 4,10,237 জন ভোটার কোন দলকে বেছে নিবে তা দেখব এই ভিডিওতে। ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী জনমত জরিপের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায়। এবং এইরকম জনমত জরিপের আরো ভিডিও দেখতে চ্যানেলটি ভিজিট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা ভালোভাবে চলবে বলে মনে করেন? আগামীতে জাতীয়বাদী বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ দেশ ভালোভাবে পরিচালনা হবে। আপনার বিএনপির এখানে প্রার্থী কারা বলতে পারেন? বিএনপির এখানে প্রার্থী হচ্ছে 2টা, এক জাকারিয়া আর হাবিবুর রহমান হাবিব। এটা পাবনা 4 আসন। তো পাবনা 4 আসন, ঈশ্বরদী আটঘরিয়া পাবনা 4 আসন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই পাবনা 4 আসনে সেই জায়গাতে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? আমরা পাবনা 4 আসনের নির্বাচনে আমাদের জামাত ইসলামের দলকে আমরা সমর্থন করি। জামাত ইসলামের আবু তালেব মন্ডল, ওনাকে আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি আছে। উনি যদি নমিনেশন পায় তাহলে ওনাকে আমরা ভোট দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা উন্নতির দিকে নিয়ে যেতে পারবে বলে মনে করেন আপনি? যেটা এক কথায় বলা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদীর কোনো বিকল্প নাই। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রবাস থেকে অনেক চেষ্টা করছে দলকে গোছানোর, এবং আমাদের দল আগের চাইতে অনেক মজবুত। আর একটা সম্পূরক প্রশ্ন করি। আমরা দেখেছি জামাতের ভোট 5 থেকে 10%-এর ভিতরে, কিন্তু বিগত কয়েকটা জাতীয় জরিপে দেখা গেছে 30% তাদের ভোট 30-এর আশেপাশে। এক্ষেত্রে বিএনপির ভোটটা সবসময় 35 থেকে 40 ইতিপূর্বে তাদের পার্সেন্টেজ ছিল। যেবার পাশ করছে সে 2001 সালে আপনার 40% সামথিং, 2008 সালে একটা বলা যায় বিএনপির একটা ভরাডুবি, সেই সময় তারা প্রায় 35% ভোট পেয়েছে। কিন্তু বিএনপি দেখা যাচ্ছে এই জরিপে 40% ভোট। জামাতের এত ভোট বাড়লো, বিএনপির মানে তুলনামূলক সেই হিসাবে বাড়ে নাই। এ কি ব্যাখ্যা দিবেন আপনি? জামাতের একটাই দোষ, সে যেদিকে পানি আসে সেই দিকেই সে ছাতা ধরে। জামাত বর্তমান পরিবেশ যা করছে, যারা খুনি হাসিনার সঙ্গে আতাত করে খুনি হাসিনার পক্ষে কাজ করেছে, তাদেরকে নিয়েই আজকে জামাতের এতগুলি ভোট। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে ভোটটা এই 10%-এর সাথে যোগ হয়ে 30% হয়েছে? অবশ্যই। ধন্যবাদ। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কিছু কথা বলবো। বলেন। এই জিয়াউর রহমানের আদর্শ কার মনে আজকে না আছে জানেনি। এক টাইমে 1 বিঘে ধান হতে হইলে 4 মণ, আর জিয়াউর রহমান ধানের বেতন আনবে এনি ওই বিঘে। এখন দেখা যাচ্ছে ধান বহুত ধান হচ্ছে,
মানুষের কষ্ট অভাব কিন্তু জিয়াউর রহমান দূর করেছে। এখন কেউ ভুলে গেছে আর কেউ ভুলেনি। ওই সময় আমি ছোট, আমার খেয়াল আছে। এই জন্য জিয়াউর রহমানের এই দল যতদিন আছে হিসাবে তাকেই মানা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ, সুন্দর বক্তব্য। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেব। ধানের শীষে ভোট দেবেন। হ্যাঁ। ধন্যবাদ ভাইজান। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে সার্বিক দিক ভালোভাবে চলবে বলে মনে করেন? আমাদের মতো বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে হচ্ছে দেশের অর্থনৈতিক, দেশের পরিবেশ, ছাত্রছাত্রী, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তাদের জন্য অনেক সুযোগ সুবিধা। ধন্যবাদ। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে সার্বিক দিক ভালোভাবে চালাতে পারবে বলে মনে করেন? আমি মনে করি আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আসলে দেশটাকে ভালো রাখবে। তারেক রহমান সে ভালোভাবে দেশটাকে চালাবে আশা করি। ধন্যবাদ। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন? আগামী দিনে বিএনপি আসলে পরেই দেশ ভালো দেশ চলবে। ভালো চলবে। তারেক জিয়ার উপরে আপনি যে আমরা ভরসা তারেক রাখতেছেন। জিয়ার উপরেই নির্ভরশীল। আমরা চাই সে সুন্দরভাবে আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অবস্থা ভালো হবে বলে মনে করেন? আমার মনে হয় জামাত আলী ভালো হবে। জামাত আসলে ভালো হবে। মানে কোন দলকে ভোট দিতে চান? তাহলে জামাতকে। জামাতকে দিতে চান। ধন্যবাদ। আগামীতে কোন দলকে ভোট দিতে চান? বিএনপি কে। ধন্যবাদ। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালোভাবে চলবে বলে মনে করেন? আমরা মনে ভাবছি এবার একটা নতুন দল আসুক। নতুন দল, নতুন দল কোনটা হতে পারে? আমরা তো ছোট থেকে আওয়ামী লীগ বিএনপি দেখেছি, এখন আমরা নতুন একটা যে দল আসবে সেটাই আমরা আর নতুন দল বলতে এনসিপি বোঝাচ্ছে, জামাত, তারপর ইসলামী আন্দোলন। জামাতি আসুক। জামাতে আসুক। আপনাদের এই আসনে জামাতের প্রার্থীকে বলতে পারেন? তালেব মন্ডল। তালেব মন্ডল। ধন্যবাদ। ক্ষমতা আসলে পরে, আমদি ক্ষমতা আসলে পরে দেশটা ভালো দেশ ভালো চলবে। ধন্যবাদ। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন? ইসলামে। ধন্যবাদ। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক অবস্থা সুশৃঙ্খল ভাবে দেশ চালাতে পারবে বলে মনে করেন? ধানের শীষ। ধানের শীষ। হ্যাঁ। আপনি কি মনে করেন ভাইজান? হ্যাঁ, ধানের শীষ। ধানের শীষ। আমারও মতামত ধানের শীষ। ধানের শীষ মনে করেন। ধন্যবাদ ভাইজান। কোন দলের কথা বলবো? স্বার্থের লোভে নির্বাচন মানেই স্বার্থ। আমি ভোট পালেই রাতারাতি হব ধনী, গাড়ি বাড়ির মালিক। আমি চাই না। আমি চাই কি জানো, যে স্বার্থপর লোক বাইসে দেখুক সেই সরকার। স্বার্থপর কে? তুলনামূলক ভাবে, মানে কেউ বেশি কেউ কম, তুলনামূলক ভাবে দেশ চালাইছে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে কে জানো? সেটা হচ্ছে দেশনেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ভালোভাবে চালাইছে। ভালোভাবে চালাইছে। এখন ওই সেনাবাহিনীর গোয়ায় ডিম দিক আর যার গোয়ায় ডিম দিক দিয়েছে তারা খারাপ কাজ করেছে, নেতা আরে ঠাপাইছে। ও আমার যায় আসে না। কিন্তু সাধারণ মানুষ ভালো ছিল শেখ হাসিনার টাইম। তাছাড়া যত সরকার আইছে, মানে বিএনপি আইছে, যত দলে নতুন আবির্ভাব হয়েছে, এরা লুটি বাটি খাবার জন্য এই দেশে আইছে। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে সার্বিকভাবে ভালোভাবে চলবে বলে মনে করেন? বর্তমান যে দেশের পরিস্থিতি, তাতে পূর্বে যে দল ছিল সেই দল আসলে পারি মনে হয় এই দেশ ভালো চলবে। আওয়ামী লীগের কথা বলছেন? জি। ধন্যবাদ ভাইজান। আগামীতে কোথায় ভোট দিতে চান? জামাতে। জামাতে। ধন্যবাদ ভাইজান। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা ভালোভাবে চলবে বলে মনে করেন? জামাত। জামাত ইসলামী। জামাত ইসলাম। ধন্যবাদ ভাইজান। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অবস্থা ভালো হবে বলে মনে করেন? বিএনপি সরকার ক্ষমতা আসলে পারে আগামী দিনে দেশের জন্য ভালো হবে। তারেক জিয়ার উপরে আপনি ভরসা রাখতে চাচ্ছেন? অবশ্যই ভরসা রাখি। সে দেশের জন্য সবকিছু করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। সে দেশের একটা সন্তান, ঠিক আছে, দেশের জন্য সবকিছু করতে পারবে সে। আগামীতে কোন দলকে ভোট দিতে চান? আগামীতে যে দল আপনার ভালো কাজ করবে সেই দলকে আশাবোধ করি দরকার, কিন্তু এখন দেশের যে পরিস্থিতি সেই তুলনামূলক আপনার জামাত আসলে আমার মনে হয় ভালো হয়। জামাত আসলে। ধন্যবাদ ভাইজান। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অবস্থা ভালো হবে? আগামীতে দেশেের পরিস্থিতি হিসেবে বোঝা যাচ্ছে যে বিএনপি ছাড়া বর্তমানে রাষ্ট্র কাঠামো মেরামতের আমাদের তারেক রহমান সাহেব 31 দফা বাস্তবায়নে অনুসরণ করলেই আগামীতে রাষ্ট্র সঠিকভাবে মেরামত হবে। সে অনুযায়ী আমরা বিএনপি কে আগামীতে ক্ষমতায় চাচ্ছি।
ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। ধন্যবাদ ভাইজান। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অবস্থা ভালো হবে বলে মনে করেন? বিএনপি আসলে ভালো হবে। বিএনপি আসলে ভালো হবে। ধন্যবাদ ভাই। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা সব দিক থেকে ভালোভাবে চালাতে পারবে বলে মনে করেন? আগামীতে আমরা দল চাই বিএনপি। বিএনপি উঠলে পারে আপনার নিরাপদ, তারপরে আপনার অর্থ দিক দিয়ে দেশ সচল হবে। সচল হবে। ধন্যবাদ ভাইজান। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে বলে মনে করেন? এখন মনে করেন যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচনে জয়ী হয় আর কি অর্থনৈতিক দিক থেকে একটু উন্নতি হবে আর উন্নতি হবে। এবং আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, নিরাপত্তা সব দিক থেকে ভালোভাবে চলবে বলে মনে করেন? ব্যাপার হচ্ছে বিগত দিনে তো বহুত কিছুই দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, জাসদ দেখলাম, জামাত দেখলাম, ওই জাতীয় পার্টি দেখলাম, বিএনপিকেও দেখেছি। এখন আমার বয়স হিসাবে আমি আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং সত্য কথা বলবো, হক হালাল খাবো, হক হালাল কামাই করব, আশাবাদী যাতে আগামী দিনে আল্লাহর বিধান এবং জবাব নিয়ে দুনিয়ার থেকে জাতি পারে, এই আশাবাদী। সেক্ষেত্রে কোন দল আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সামাজিক নিরাপত্তা থেকে সার্বিক দিক উন্নতি হবে বলে আপনি মনে করেন? আমি তো মনে করছি যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে সবচেয়ে ভালো করবে, কারণ রাষ্ট্র পরিচালনায় তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং বর্তমানে যিনি এই দলের দায়িত্বে আছেন জনাব তারেক রহমান, উনি একজন বিচক্ষণ ব্যক্তি এবং একটা সাবেক রাষ্ট্রপতি সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, তার একটা গ্রহণযোগ্যতা সারা বিশ্বে আছে। আমি মনে করি যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মঙ্গল হবে বলে আশা করি। ধন্যবাদ। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুন্দরভাবে চলবে বলে মনে করবে? আগামী দিনে মা মাটি ও দেশের মানুষের আপসীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ধানের শীষের কাণ্ডারি দেশনায়ক তারেক রহমান যেভাবে সারা বাংলাদেশে এই রাজনীতিতে প্রত্যেক আনাচে কোনাচে সকলের শোক দুঃখী মেহনতি মানুষের যে খোঁজ খবর রাখছে, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের ধানের শীষের আমরা আশাবাদী আগামী সারা বাংলাদেশে বিজয়, অনেক ভোটে বিজয় হবে, ব্যাপক একক সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের এই পাবনা 4 আসনে দেখা গেছে যে পূর্বে 1991 সালে ছাড়া বিএনপি কখনোই জয়লাভ করতে পারেনি। এবার কি আপনারা আশা করতে পারেন যে আপনার এই আসনে বিএনপি জয়লাভ করবে? ইনশাল্লাহ এবার বিপুল ভোটে জননেতা হাবিবুর রহমান হাবিব পাবনা 4 সংসদে আসনে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, পাবনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সে আশাবাদী, অলরেডি সবুজ সংকেত পেয়েছে, আশাবাদী সামনের সপ্তাহের মধ্যে সে মনোনয়ন যে 200 আসনে সারা বাংলাদেশে প্রার্থী ঘোষণা হবে, তাদের মধ্যে জননেতা হাবিবুর রহমান হাবিবের নাম ইনশাল্লাহ আছে এবং থাকবে। এবং বিগত দিনের মধ্যে দল নির্বিশেষে ধানের শীষ এবার এই ঈশ্বরদী আটঘরিয়ার বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। কোন দল ক্ষমতা আসলে দেশের অবস্থা ভালো হবে বলে মনে করেন? সব দলে তো দেখলাম, একবার জামাত দেখতে চাই, দেখি জামাত কি করে, দেশের জামাত কি করে, উন্নতি করে না খাইলে সব। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো? আমি বিএনপি কে ক্ষমতা দেখতে চাই। বিএনপি ক্ষমতা থাকবে এই দেশে, আর কেউ থাকবে না। আচ্ছা, ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা সব দিক থেকে ভালো হবে বলে মনে করেন? আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে সব দিক দিয়ে ভালো হবে। অর্থনীতি, সামাজিক, মানবাধিকার, সমাজের সামাজিক সবকিছু ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ। এতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, মানবাধিকার সব দিক থেকে উন্নতি হবে বলে মনে করেন? আমি যেটা দেখছি দেশের পরিবেশ পরিস্থিতি, মানে আমার মতে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে দেখতে পাচ্ছি যেটা যে বিগত সময় আমার দেখা এবং আমার বাপমার বলা যে বিএনপি গভর্নমেন্ট দেশের জন্য অনেক ভালো একটা অগ্রাধিকার রাখছে এবং আমি চাই এবার এই প্রজন্মের তরুণ ভোট
ধানের শীষে হোক, এটাই চাই, আমার চাওয়া পাওয়া। ধন্যবাদ ধন্যবাদ। আগামীতে কোন দল ক্ষমতা আসলে মানবাধিকার, দেশের অর্থনীতি, সামাজিক নিরাপত্তা থেকে সবকিছু উন্নতি হবে বলে মনে করেন? আমার বিবেক বুদ্ধি দিয়ে যেটা বুঝি সেটা হলো যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এই দেশ মুসলিম কান্ট্রি। এই দেশে আমার আশাবাদী যে যদি জামাত ইসলামী বাংলাদেশ যদি এই ক্ষমতাতে আসে তাহলে এই দেশের শাসন সুশাসন মানে প্রত্যেকটা কিছুই আমার মনে হয় ভালো হবে। আমি আশাবাদী যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। ধন্যবাদ ভাইজান। আগামীতে কোন নিঃসন্দেহে বিএনপি। বিএনপি, জি ধন্যবাদ। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন, মানবাধিকার, শিক্ষা ব্যবস্থা থেকে সবকিছু উন্নতি হবে বলে মনে করেন? সবচেয়ে নিরাপদ থাকবে হচ্ছে জামাত ইসলামের দল যদি ক্ষমতায় যায়। ধন্যবাদ। সালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, মানবাধিকার সব দিক উন্নতি হবে বলে আপনি মনে করেন? মনে করি যে দলই ক্ষমতা দেখ, এ পর্যন্ত সব দলে গিয়েছে, দেখা যাক ইসলামের দল ক্ষমতা দেয় কি করতে পারে। বাংলাদেশ ইসলামী দল অনেকগুলো, আপনি কোন দলের কথা বলছেন স্পেসিফিক ভাবে? জামাত ইসলামের দল আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, কৃষি, শিক্ষা সার্বিক দিক উন্নতি হবে বলে মনে করেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে সব দিক দিয়ে উন্নত হবে। ধন্যবাদ। তিনি ভদ্র এবং স্কিন ইমেজের একটা নেতা, কর্মী বান্ধব। ধন্যবাদ ধন্যবাদ। আওয়ামী লীগের তো কোনো এখনো যায়নি। আওয়ামী লীগ আসলে ভালো চলবে মনে করেন? দল ওর তো ইলেকশনে নামতেই পারেননি। আচ্ছা ধন্যবাদ। পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া আসনে মোট 40 জন ভোটারের মতামত গ্রহণ করা হয়। এর মধ্যে আওয়ামী লীগকে ভোট দেন 4 জন ভোটার, যা শতাংশের হারে 10%। জামাতকে ভোট দেন 13 জন ভোটার, যা শতাংশের হারে 32.5%। অন্যদিকে বিএনপিকে ভোট দেয় 22 জন ভোটার, যা শতাংশের হারে 55%। আপনি কোন দলকে সমর্থন করেন তা কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো আসনের জনমত জরিপ নিয়ে। আল্লাহ হাফেজ।